হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আর্ট নেচার চ্যানেলে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। খুব সহজে কিভাবে তোমরা পুরী ভ্রমণ করবে সেটার সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করছি আমার এই ভিডিওতে। পুরীতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, এই রকম সমস্ত তথ্য আমার এই ভিডিওতে থাকবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি, এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরীতে ঘুরতে যাওয়ার প্ল্যান আমরা হঠাৎ ঠিক করি, যে কারণে আমরা রাতের বেলায় যে সব ট্রেন হাওড়া শালিমার অথবা শিয়ালদা থেকে পুরীতে যায় সেই সব ট্রেনের টিকিট পাইনি। তাই বাধ্য হয়ে সকাল 9:10 নাগাদ হাওড়া থেকে ধৌলি এক্সপ্রেসে করে পুরী গেছিলাম। আপনারা পারলে রাতের বেলায় যে ট্রেনগুলিতে পুরী যাওয়া যায় সেই ট্রেনে যাওয়ার চেষ্টা করবেন। 40 মিনিট লেট করে ধৌলি এক্সপ্রেস পুরী স্টেশনে পৌঁছালো। সেখান থেকে আমরা একটি টোটো করে স্বর্গদ্বারের পাশে পুরী সি বিচ থেকে 2 মিনিটের দূরে একটি হোটেলে উঠলাম। হোটেলটির নাম ছিল মোম হোটেল। এরপরে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে পুরী সি বিচে ঘুরতে গেলাম। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটি রেস্টুরেন্ট থেকে রুটি এবং তরকা কিনে হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম পুরী। সকালবেলায় সবাই ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে একটি দোকান থেকে কচুরি এবং ঘুগনি খেয়ে বেরিয়ে পড়লাম পুরীর সাইট সিন করার উদ্দেশ্যে। অনেক দরদাম করে একটি টোটো ঠিক করলাম সাইট সিন করার জন্য। প্রথমে আমরা চলে আসলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখানে এসে বিপত্তারিণী মা এবং জগন্নাথ দেবকে দর্শন করে আমরা চলে গেলাম ওমকারেশ্বর মন্দির। এই মন্দিরে আসলে তোমাদের প্রত্যেকেরই মন ভালো হয়ে যাবে, মন্দিরটা খুবই সুন্দর। এরপরে আমরা চলে গেলাম শ্রী গৌড় বিহার আশ্রম অথবা গুপ্ত বৃন্দাবন। সবুজ গাছপালায় ঘেরা একটি দারুণ পরিবেশে এই আশ্রমটি। এখান থেকে বেরিয়ে আমাদের টোটো পৌঁছালো পিসির বাড়ি। এরপরে আমরা গেলাম মাসির বাড়ি। মাসির বাড়ি দর্শন করে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। সেদিন আমরা হোটেলের পাশেই একটা তাওয়া নামে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করি। লাঞ্চ সেরে আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলা চলে গেলাম পুরীর বিখ্যাত সি বিচে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা একটি গাড়ি বুক করি পরের দিন ঘোরার জন্য। এরপর আমরা একটি রেস্টুরেন্টে ডিনার সেরে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটি দোকানে হালকা ব্রেকফাস্ট সেরে কালকে বুক করা গাড়ি করে সাইটসিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রথমে চন্দ্রভাগা বিচ, তারপর কোণারক এর সূর্য মন্দির, এরপর উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলি এবং নন্দনকানন দেখে একটা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে হোটেলে ফিরে আসলাম। সেদিন সন্ধ্যায় আর কোথাও যায়নি। রাতে আমাদের হোটেলের পাশে একটি রেস্টুরেন্ট থেকে ডিনার করে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মার্কেটিং করতে। মার্কেটিং করে সবাই হোটেলে এসে আবার বেরিয়ে পড়লাম পুরীর সি বিচে স্নান করতে। স্নান সেরে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে 13 পার্বণ রেস্টুরেন্টে লাঞ্চ করে হোটেলে ফিরে আসলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকেলে আমরা একটি টোটো ঠিক করে বেরিয়ে পুরী জগন্নাথ দেবকে দর্শন করতে। জগন্নাথ দেবকে দর্শন করে প্রসাদ গ্রহণ করে আমরা আবার টোটো করে ফিরে আসলাম পুরীর সি বিচে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটি রেস্টুরেন্টে ডিনার সেরে হোটেলে ফিরে এসে শুয়ে পড়লাম। গুড মর্নিং। আজ আমাদের পুরীতে শেষ দিন। সকালে ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণ সি বিচে ঘোরাঘুরি করে হোটেলে এসে চেক আউট করে বেরিয়ে পড়লাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। একটি টোটো ঠিক করে আমরা পুরী স্টেশনে পৌঁছালাম। সেখানে একটা 40 মিনিট এর বন্দে ভারত ট্রেনে আমরা রাত 8:30 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছালাম। এইভাবে আমরা পুরী ভ্রমণ সম্পন্ন করলাম। আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন।